তো বন্ধুরা, আমাদের বাংলাদেশি বাইক লাভার্সদের আসলে অনেক সহ্য। কারণ 125 সিসির একটা বাইক দাম প্রায় আকাশচুম্বী। ফিচারও কিন্তু অনেক যে ভালো ফিচার তাও কিন্তু নয়। আসলে দোষ আমাদের বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু ইনপুটার, এদের আসলে দোষ। এরা মানে প্রচুর লাভ করতে চায়, কোনো একটা প্রোডাক্ট সেল করে এক প্রোডাক্ট দিয়ে তারা আখের গোছাতে চায়, এটাই হচ্ছে সমস্যা। তো বন্ধুরা, বাধ্য হয়েও যারা এই সমস্ত বাইক কিনতে চান বেশি টাকা দিয়ে, তাদের সুবিধার্থে বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের প্রাইস আপনাদের সাথে আমি শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরুতে বাইকের যে হেডলাইটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। বাইকের সামনে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে যখন রাইড করবেন অতটা বেশি আলো পাবেন না। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে বাইকের সামনের টায়ার। টায়ারের উপরে যেমন তেমন গ্রিপ রয়েছে, খুব উন্নত মানের গ্রিপ বলা যাবে না। আর বাইকের সামনে 80/100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। 18 ইঞ্চি রিমের সাইজ, আর সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বন্ধুরা। আর এই টায়ারটা হচ্ছে সিয়েট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে ডিস্কের সাইজ হচ্ছে 244 মিলিমিটার। আর বাইকের সামনে ডিস্কের ক্যালিফার হিসেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। এটা অবশ্য আমার কাছে ভালো লেগেছে, যে 125 সিসির একটা বাইক হওয়া সত্ত্বেও সামনে কিন্তু ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর ব্রেক ক্যালিফারের যে কেবলটা দেখতে পাচ্ছেন যে একটি ক্লাম দিয়ে শক্তপোক্ত করে আটকানো রয়েছে, যাতে করে ব্রেক ক্যালিফারের কেবলটা সহজেই ছিঁড়ে না যায়। হ্যাঁ, আর এই বাইকটাতে সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটাতে ইউবিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে। অন্যান্য কোম্পানিতে যেগুলোকে বলা হয় সিবিএস ব্রেকিং সিস্টেম, এটাকে বলা হয় ইউবিএস ব্রেকিং সিস্টেম। আর এটার কাজ হচ্ছে, আপনি যখন বাইকটি রাইড করবেন পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে উভয় 40/60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর সামনে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে বন্ধুরা। হর্নটা কিন্তু বেশ সুন্দর। ওকে, বাইকের যে হ্যান্ডেলবারটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। অন্যান্য বাইকের মতনই এই বাইকেও একটি পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের। এখানে আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, তার নিচে হর্নের সুইচটা রয়েছে, এবং তার নিচে বাইকের চোখ রয়েছে। অর্থাৎ অনেক সময় হয় না যে বাইকের ইঞ্জিন যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা টেনে আপনি স্টার্ট দিতে পারবেন। এটাই হচ্ছে চোখের কাজ। আর পিছনের দিকে পাশ সুইচটা রয়েছে রেড কালারের। আর হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে, এখানে শুধুমাত্র সেলফটা রয়েছে। আর বাইকে খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস রয়েছে। চমৎকার দুটি লুকিং গ্লাস কিন্তু বললাম কারণ লুকিং গ্লাস দুটো আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাইকে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। এখানে ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের ডান পাশের ইন্ডিকেটর জ্বলতেছে নাকি বাম পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। এছাড়া দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তবে বন্ধুরা, এখানে আমি খুবই কষ্ট পেয়েছি, কারণ 2025 সালে এসেও তারা সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করেছে। মানে এখন কিন্তু 125 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশে অনেকগুলো বাইক রয়েছে, হয় ফুললি ডিজিটাল মিটার, না হলে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, কিন্তু তারা হচ্ছে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করেছে। এটা আসলেই খুবই কষ্টদায়ক। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কে নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে। আর এই নতুন গ্রাফিক্স বন্ধুরা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে স্যালুটো লেখাটা স্টিকার আকারে রয়েছে, তবে গ্রাফিক্সটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 7.6 লিটার, অর্থাৎ বলতে পারেন 7.5 লিটার। আর প্রতি লিটার ফুয়েলে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 55 কিলোমিটার। আর এটা অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি। তো আমি ভাবতাম যে এটা থেকে নাকি 60 থেকে 62 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। তো ম্যাক্সিমাম ইউজাররা বলেছে যে 50 থেকে 55 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। পাশাপাশি ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এসওএসসি 2 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 125 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার 8.3 PS এট 7000 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক 10.1 নিউটন মিটার এট 4500 আরপিএম। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। টপ স্পিড 100 থেকে 105 কিলোমিটার। এর থেকে বেশি টপ স্পিড তুলতে গেলে হয়তো ইঞ্জিনে একটু ভাইব্রেশন হতে পারে। আর গিয়ার থাকছে 6টি। তো বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলে থাকি,
মানে স্পিড যতই উঠুক না কেন সব সময় কম গতিতে বাইক চালাবেন। আর এখানে বডির সাথে ইয়ামাহা 125 এসব কিন্তু স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে। তবে গ্রাফিক্সটা আমার কাছে, আমি আবারও বলছি, বেশ ভালোই লেগেছে। তবে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করলে আমার মনটা আরো ভালো লাগতো, ভিউয়ার্সরাও কিন্তু খুশি হতো। এই হচ্ছে বাইকের সিট। পিছনে সিটের সাথেই ইয়ামাহা লেখাটা রয়েছে স্টিকার আকারে। আর এই হচ্ছে গ্রাব রেল, খুবই সিম্পল একটি গ্রাব রেল ব্যবহার করা হয়েছে, পিলিয়ন এটা ধরে বসতে পারবে। তবে সিটটা কিন্তু অনেক সুন্দর। আমি অন্যান্য 125 সিসি বাইকের সিটের এত ভালো ফিনিশিং আসলে পাইনি। সিটের ফিনিশিংটা আসলে অনেক সুন্দর এবং লম্বা রয়েছে, চওড়া রয়েছে সিটটা, যার জন্য পিলিয়ন খুবই আরামসে বসতে পারবে। বন্ধুরা, গ্রাফিক্সটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাইকের পিছনে টেইল ল্যাম্প হিসেবে হ্যালোজেন টাইপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল, আপনারা অবশ্যই ধরে ধরে দেখবেন, যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। আল্লাহ না করুক আপনি যদি বাইকটা নিয়ে কাত হয়ে পড়ে যান রাস্তাতে, সেক্ষেত্রে কিন্তু সহজে ভাঙার চান্সেস নাই। আর এই যে সারিগার্ড প্লাস ফুটরেস্ট, এটাও কিন্তু অনেক সুন্দর, অনেক উন্নত মানের। বিশেষ করে লেডি পিলিয়ন যখন বসবে খুবই আরামসে বসতে পারবে, সহজে কিন্তু অন্য সারি পেছানোর ভয় নেই। আর বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য ভাঙাচোরা উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের পিলিয়ন ফুটরেস্ট, এটা একেবারেই নিম্নমানের। এটা যদি আরো একটু উন্নত মানের ব্যবহার করতো তাহলে কিন্তু ভালো হতো। আর এই হচ্ছে রাইডার ফুটরেস্ট, এটা মোটামুটি উন্নত মানের ব্যবহার করা হয়েছে। বাইকটিতে চেইন কভার রয়েছে, যার জন্য বাইকের চেইন অনেক বেশি সুরক্ষিত থাকবে। ওকে, বাইকের লেন্থ হচ্ছে 2035 মিলিমিটার, ওয়াইড 720 মিলিমিটার, হাইট 1090 মিলিমিটার, সিট হাইট 805 মিলিমিটার, হুইল বেস 1265 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। বাইকের কার্ভ ওয়েট 113 কেজি। বাইকের বর্তমান বাজার মূল্য 1,65,000 টাকা। বন্ধুরা, 1,65,000 টাকা প্রাইসটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি বুঝি না, মানে এরা আসলে মানে কি চিন্তা ভাবনা করে, যারা বাইক কিনবে, এইসব বাইক কারা কিনে? মানে 125 সিসির একটা বাইক তারাই কিনে যাদের আসলে বাইক কেনার অ্যাবিলিটি নাই। আমার মতন যারা গরিব, তারা আসলে এই সমস্ত বাইকগুলো কিনে থাকে। তো আসলে এত টাকা প্রাইস আমার কাছে এটা যুক্তিসঙ্গত মনে হয়নি। তো আপনাদের কার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর থেকে বেশি কিছু আসলে বলতে পারি না। সবাই ভালো থাকবেন। আরো যদি কিছু জানা থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্টস দেখা মাত্রই সাথে সাথে রিপ্লাই করব। তবে সবসময় তার অনলাইনে থাকা হয় না, হয়তো একটু লেট হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।